মানুষের কাছ থেকে ধার দেনা করে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কৃষক পরিবারের এই ৩ সন্তান। নুন আনতে পান্তা ফুরানো পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল তাদের, কিন্তু একটি দুর্ঘটনা কেড়ে নিল ৩টি প্রাণ, গুঁড়িয়ে দিল পরিবারের সব স্বপ্ন। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১৬ বাংলাদেশি। তাদের মধ্যে নাটোরের নলডাঙ্গারই ৩ জন। নিহতরা হলেন খাজুরা শ্রীপুর পাড়া এলাকার গোলাম রাব্বানির ছেলে সাব্বির হোসেন, দিঘিরপাড় এলাকার জাকের আলীর ছেলে শামীম হোসেন ও মহিষডাঙ্গা গ্রামের আসলাম আলীর ছেলে রবিউল আওয়াল হৃদয়। ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে পাড়ি জমিয়েছিলেন তারা। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। সেখানে একটি সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন ৩ জনই। রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে আগুনে পুড়ে প্রাণ হারান কারখানায় থাকা শ্রমিকরা। ৬,৭০,০০০ টাকা নুন করছি, তা ছাল চায়না পয়সা দিয়ে পাইনি। কারখানার আবার বেতন এই ভাড়া দিতে লাগছে ১৬ লাখ টাকা ৮ জনে। তারপর ছালের ২ সাইডের ২ কিডনি দেখা গেছে, ওটি ১ লাখ টাকা ছাল ফুল আছে। ছাল আবার কিছু দিতে পারিনি, মোটামুটি ৫০-৬০ হাজার টাকা দিচ্ছে। ওনার আব্বা যে ঋণপাতি করে ওনাকে বিদেশে পাঠাইছিল, এখনো প্রায় ১.৫ লক্ষ টাকার মতো ঋণ আছে। এখন আমরা তো এবং ওনার বাপ এই টাকাগুলো কিভাবে শোধ করবে। আর আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাবো যাতে আমার এই ভাতিজার লাশটা ওনারা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করে এবং পাঠায়। প্রায় ৮ মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন শামীম হোসেন। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। অপেক্ষা ছিল ফুটফুটে সন্তান জন্মের। তবে সন্তান জন্মালো, কিন্তু বাবার ডাক শোনার আগেই চলে গেলেন শামীম। কিভাবে এই ধাক্কা সামাল দেবে, কিভাবে ঘুরে দাঁড়াবে, কিছুই বুঝে উঠতে পারছে না পরিবারটি। ছোট বাচ্চা নিয়ে একা একা কিভাবে কি করবো আমি কিছু ভাবে পাচ্ছি না। আমার ছোট বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করে দিন, আর আমার স্বামীকে নিয়ে আসার ব্যবস্থা করেন খুব দ্রুত, তাড়াতাড়ি। সাব্বির হোসেন ও রবিউল আওয়াল হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের হাল ধরা মানুষগুলো আজ না ফেরার দেশে, অথচ এখনো শোধ হয়নি তাদের নেওয়া ঋণ। কিভাবে সংসার চলবে সেই চিন্তায় এখন জেগে বসেছে স্বজনদের মনে। তাদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না পাড়া প্রতিবেশীরাও। পরিবারের চাওয়া প্রিয়জনের মরদেহ যেন অন্তত দেশে ফিরিয়ে আনা হয়। তাদের ঋণ এখনো পরিশোধ হয় নাই। তার বাবা মা খুব দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। লোন পরিশোধের দায়ে তাদের একটা টেনশন, এদিকে ছেলে মৃত্যুর একটা শোক, এই সকল কিছু মিলে তারা খুব দুর্বিষহ জীবনযাপন করছে। এই মুহূর্তে তাদের লোন পরিশোধেরও সরকারের কাছে আমি একটা আবেদন করব। মরদেহ আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা প্রয়োজন তা করা হবে বলে জানায় প্রশাসন। আমরা যোগাযোগ রাখছি, একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এবং স্থানীয়ভাবে আমাদের জেলা প্রশাসন থেকে তাদের কোনো সহযোগিতার যতখানি প্রয়োজন হবে আমরা সেটি ব্যবস্থা করব। ভাগ্য বদলের আশায় পরদেশে পাড়ি জমানো আর কোনো প্রবাসীকে যেন এভাবে লাশ হয়ে ফিরতে না হয়, এটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।